গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সন্ধ্যে থেকে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আজকে পুরো বৃষ্টি ভেজা একটা সন্ধেবেলা কি বলবো, মোটামুটি সকালে যখন থেকে চোখ মেলেছি তখন থেকেই দেখছি টুপটাপ বৃষ্টির শব্দ, কখনো বা ঝমঝমিয়ে। তো সারাদিন বাচ্চাদের স্কুল, টিফিন রেডি, রান্নাবান্না, স্কুল থেকে আনা, এইসব করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছি, সন্ধেবেলায় ভাবলাম একটু নিজের জন্য সুন্দর করে একটু চা বানাই। আর দুষ্টুও বলছিল, মা বিকেলবেলা কিছু খেতে হয়, এখন তো সন্ধে হয়ে গেল, তুমি কখন আমাকে কিছু খেতে দেবে? তো দুষ্টুর জন্য বাটারে একটু মাখনা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কয়েকটা বাদাম, আর তারপর দেব চিড়ে। আর এদিকে সুন্দর করে চা বসিয়েছি, সোনুও ঘুরঘুর করে ঘুরে গেছে, আর এই চাটা সোনুরও খুব পছন্দ। আদা, গোলমরিচ, গোটা গরম মশলা, একটু মৌরি আর গোটা গোলমরিচ সব কিছু দিয়ে অসাধারণ একটা চা। বৃষ্টির দিনে বা যে কোনো সময় মন খারাপ হলেও এরকম এক কাপ চা পেলে না আর কিচ্ছু লাগে না। তো সুন্দর এক কাপ চা বানিয়ে নিলাম। আর এই চাটা আমি বানাই মানে রেডি করার পরে একটু আখের গুড় দিই, চিনিটা একটু অ্যাভয়েড করি আমি, সেজন্যই। তো চলো, আমার সন্ধেবেলার টিফিন কিন্তু একদম রেডি। তো তারপরে সব কিছু রেডি করে সোনুকে পড়তে বসিয়ে দিলাম। আর আমি সব কিছু করার পরে দেখলাম বাইরেটা একদম অন্ধকার হয়ে গেছে। তো সন্ধেবেলার যে কাজ, সন্ধেটা দিয়ে নিলাম। মাঝে মাঝে সোনুও দেয়, আজ যেহেতু ওর আঙ্কেল চলে এসছে তো আমিই দিয়ে দিলাম। ব্যালকানিতে আজকে নীল রঙের লাইটটা জ্বালিয়ে দিয়েছি। সন্ধে দেওয়ার পর আয়েশ করে বসলাম নিজের এক কাপ চা নিয়ে। এই সময়টা একদম নিজের। তো চলো নিশ্চিন্তে একটু গান শুনতে শুনতে কিছুক্ষণ সময় কাটিয়ে নিই। আর এরকম একটা রিল্যাক্সিং টাইম কিন্তু নিজের জন্য খুব দরকার। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক, এই সময়টা নিজের সাথে কিছু একান্তে সময় কাটানোর সময়। আর আজকে সকালবেলায় উঠে পম বলছিল সোনুদুষ্টুকে আর স্কুলে নিয়ে যেতে হবে, এত বৃষ্টি হচ্ছিল। তাও শেষমেশ দেখলাম একটু বৃষ্টি কম কম হয়েছে, তখনই ঝটপট টিফিন বানিয়েছি। আর দুষ্টু বলেই দিয়েছিল, মা আজকে চিকেন পাস্তা বানাবে, তো সেটাই বানিয়েছিলাম। আর এখন দুষ্টুকে নিয়ে একটু বসে পড়লাম পড়াশোনায়। কালকে তো ওরা আবার কম্পিউটারের ফার্স্ট চ্যাপ্টারটা ক্লাস টেস্ট আছে, তো সেটা নিয়ে একটুখানি বসলাম। সন্ধেটা এইভাবেই আমার কাটছে। তো তোমাদেরও কেমন কাটলো আজকের দিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমার সন্ধেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম, তাতে আমার সন্ধেটা আরও অনেক বেশি মিষ্টি হয়ে গেল। তো চলো আজকে আচ্ছা পরে বেঁধে যাবো, যাও তাহলে বুঝে নাও। দুষ্টুর হাতে দেখেছো তো কি, দুষ্টু যখন পড়তে বসে, ঘুমায়, খায়, হাতে সবসময়ই একটা গাড়ি থাকে। গাড়ি ছাড়া দুষ্টু চলতে পারে না। শুধু স্কুলের সময়টুকু এখন আর নিয়ে যায় না, তাও আগে প্রথম প্রথম নিয়ে যেত সাথে করে একটা গাড়ি। বড় হওয়ার সাথে সাথে এটাও বন্ধ হয়ে যাবে। কিছু কিছু বিষয় থাকে সেগুলো জোর করতে নেই, বরঞ্চ এগুলোকে উপভোগ করতে হয়। একটু বড় হয়ে গেলে এই সবগুলো আর থাকবে না। টেবিল বুক এগুলোকে কি বলে? চেয়ার, টেবিল, পেন্সিল, বুক, ম্যান পাওয়ার, ম্যান ম্যান থিং, ম্যান মেড থিংস।